আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? হ্যাঁ, বলো। প্রখ্যাত শিশু শিক্ষাবিদ বলেছেন, ওয়ান গুড মাদার ইজ ইকুয়াল টু 100 গুড টিচার্স। অর্থাৎ একজন সুমাতা 100 শিক্ষকের সমান। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুনি, কা কি ছন্দের জাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা দূরের পাল্লা। না, আমরা শুরু করি তাহলে। শিক্ষান তিনদার তিনজন মাল্লা, I am, we are, you are, he, she, there is, one thing also is. তোমরা কাজী নজরুল ইসলামের কবিতা নারী। সাম্যের গান গায় আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাগজ কলম লয়ে বসিয়াছি সদ্য, আষাঢ়ে লিখিতে হবে বর্ষার পদ্য। কি যে লিখি ভাবিয়া না পাই রে। এই আছি এই নেই আমি যেন পাখি মেলি পাখনা, সীমানার সীমা ছেড়ে যাই দূর প্রান্তে, নীর একা পড়ে থাকে না। বিদ্যাসাগর বিদ্যা দিলেন রবীন্দ্রনাথ ভাষা। তুমি কি বানাবে বলো? লায়ন? লায়ন মানে কি? আচ্ছা বানাও দেখি। প্রথমে কোনটা নেবে দেখাও, কোনটা নেবে? দাও প্রিয়াংশু, দাও অস্মিতের হাতে দাও। প্রিয়াংশু একটু হেল্প করো তো। এই তো বাহ, ঠিক আছে। অস্মিত এবার কোনটা নেবে, কোন অংশটা নেবে? নাও। এবারে কোন অংশটা নেবে?
এবার তাহলে কি হয়ে গেল? কি হয়ে গেল অস্মিত? লায়ন। দেখাও সবাইকে, সবাইকে দেখাও। লায়ন হয়েছে? লায়ন মানে কি? বাহ, এবার আমরা অন্য আর একটা জিনিস তৈরি করব। হ্যাঁ, সমান মন্ত্র সমিতি সমানি সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন সহচিত্ত মে সংগচ্ছাতুম সংবদাতুম সংবো মনাং সিজানতম। নাম কি বাবু? প্রিয়াঙ্কা মণ্ডল। আচ্ছা, তুমি কি লিখেছো বল? বিশ্ব মানে পৃথিবী, বাহ, তারপর? গ্রাম মানে গ্রাম, বাহ, ধর্ম মানে কাজ। ভেরি গুড। তুমি কি লিখেছো এটা? আর জোরে বলো। গুঞ্জন, বাহ, আর তারপরেরটা রঞ্জন, বলো। রঞ্জন। Very good. Today we shall discuss some general knowledge. Now let's start. Who are called cosmonauts? Men who venture to space. Who was the first moon in space? Yuri Gagarin 1961. Who was the first human being to on the moon? Neil Armstrong. Very good. Now you. Who was the first Indian travel to space? Rakesh Sharma. Which Indian born woman went to space? Kalpana Chawla. What are the name of two main space research center in India? Vikram Sarabhai and Sri Harikata ISRO. Very good. ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্ন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন? আরেকবার শুনে নাও প্রশ্নটা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বপ্রথম কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন? এসো, তোমার নামটা বলবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য হন, তাই তো? একদম সঠিক উত্তর। হাততালি। আমরা কৃষ্ণার কাছ থেকে জানতে পারলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বপ্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা ভাইস চ্যান্সেলর হন। কৃষ্ণার জন্য আরেকবার হাততালি। সঠিক উত্তর দিয়েছে। এবার আমাদের আর শৈশব জীবন এবং শিক্ষা জীবন নিয়ে আলোচনা করব। শ্যামাপ্রসাদ মুখার্জি 1901 সালে 6 জুলাই কলকাতায় এক উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর কাছ থেকে তিনি কিংবদন্তিতুল্য পাণ্ডিত্য ও ঐকান্তিক জাতীয়তাবাদী চেতনা উত্তরাধিকার সূত্রে লাভ করেন। তারা তাকে পবিত্র ও মর্যাদাপূর্ণ জীবনযাপনে অনুপ্রাণিত করেন। 1921 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করে সম্মানিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি 1924 সালে বিএল পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। ছাত্রাবস্থাতেই শ্যামাপ্রসাদ তার ভাইস চ্যান্সেলর পিতাকে শিক্ষা পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। পিতার মতো
তিনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হন 1934 থেকে 1938 সাল এই সময়সীমা পর্যন্ত। 1937 সালে তদানীন্তন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বিশ্ববিদ্যালয় সঙ্গীত রচনা করে দেওয়ার জন্য। রবীন্দ্রনাথ একটির বদলে দুটি গান রচনা করে দেন, চলো যাই ও শুভ কর্ম পথে ধরণীর ভয়দান। চলো যাই গানটি গৃহীত হয় এবং 1937 সালের 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে কুচকাওয়াজে ছাত্র নেতারা প্রথম গীত হয়। 2007 সালে বিশ্ববিদ্যালয়ের 500 উপলক্ষে নতুন বিশ্ববিদ্যালয় সঙ্গীত হিসাবে শুভ কর্ম পথে ধরণীর গান গানটি গৃহীত হয়। পরবর্তীতে আমরা তার রাজনৈতিক জীবন এবং আরো অন্যান্য কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। বসন্তের নূতন হাওয়ার এলে তোমার সুধাই ছেলে মরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে, তারা কহিল আমাদের দিল আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরুণের খেলা।